لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب مولانا وطبيب قلوبنا وشفاء أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم আমরা সকলে মিলে আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করি। কারো কোনো অসুবিধা আছে? কষ্ট হবে? এত সকলে পড়ি। এত শীত তো আজকে নাই মনে হয়, খড়কুটাও আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظل عرشه إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل دعته امرأة ذات حسب ونسب وقال إني أخاف الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মৌলানা এটা জোরে জোরে মহব্বতে সকলে পড়ুন আল্লাহুম্মা মৌলানা सैयदना मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले सैयदना ये तेरा मेराज थी कि तू लोहो कलम तक पहुंचा और ये मेरा मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा अल्लाह দৌলতপুর ফয়েজ মিয়াজি যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ফরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মিয়াজি, সভাপতি মাহফিল ইন্তজামিয়া কমিটি সভাপতি সাহেব আছেন, আপনি আল্লাহ সভাপতি সাহেবকে নেক হায়াত নসিব করুন, সকলে বলে আমিন। প্রধান অতিথি আমরা ৮ নং দলীয় ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আনোয়ার আহমদ মুন্সি সাহেব, মাহফিলের প্রাণপুরুষ আমার স্নেহভাজন আপনাদের সকলেরই স্নেহভাজন মাওলানা মুফতি ইকরামুল হক হুসাইনি সাহেব, ফয়েজ মিয়াজি জামে মসজিদের খতিব প্যান্ডেলে উপবেশন করা আছেন, রয়েছেন আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, যারা আশপাশে রয়েছেন এই অঞ্চলের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সুধী মণ্ডলী, শিক্ষিত মার্জিত ভদ্র শিষ্ট সমাজ, দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার অনেক মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বাবার বয়সী, পিতৃতুল্য শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, সবচেয়ে বেশি আজ যাদের প্রয়োজন, আগামী দিনে যারা দেশের ঝান্ডা, কালেমার ঝান্ডা হাতে উঠাবেন, যুবক, কিশোর, তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে ওয়াজ শোনার জন্য অপেক্ষারত পরম শ্রদ্ধাস্পদ মা ও বোনেরা, আমি সকলকে আবার বিনয় ভরে এই মাহফিলের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি মহান আল্লাহর দরবারে, যিনি সুদূর ঢাকা থেকে
আপনাদের এই ধলিয়া ইউনিয়নের দৌলতপুরের এই পবিত্র ভূমিতে কিছু সময়ের জন্য কিছু দিনদার ভাইদের সাথে প্রচন্ড শীতের এই রজনীতে কোরআন চর্চার জন্য বসার তৌফিক লাভ করেছি। আপনারাও বসেছেন যে আল্লাহর দয়া, সে মালিকের দরবারে সকলে একবার চিৎকার দিয়ে আদায় করছি কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা মুবারাকান তয়্যিবান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কার শুকর আদায় করলাম? তিনি আমাদেরকে, আমাদের মালিক। আমাদের মালিক কি আল্লাহ ছাড়া কেউ আছে? আমাদের মালিকানা কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই দলিয়ার মালিক কে? ফেনীর, কুমিল্লা, বাংলাদেশে, ভারতের মালিক কে? নরেন্দ্র মোদী, মনমোহন সিং। আমেরিকার মালিক কে? ড্রাম। আমেরিকার মালিক ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, সমস্ত কিছুর মালিকানা কার? ফেরাউনের মালিক কে? নমরুদের। সবার মালিক আল্লাহ। আল্লাহ বড় দয়াবান। সেই মালিকের শুকর আদায় করলাম। দলিয়ার জমিনের মালিক কে? ঠিক করে বুঝে শুনে বলছেন তো? এই দৌলতপুরের জমিনের মালিক কে? লাইল ঠেলা ঠেলি করে কে? লাইল বেলে আল্লাহ ঠেলে। জমিন দিয়ে দিলেন, আল্লাহরে ঠেলেন আপনারা। তো দেওয়াটা কি আসলে আন্তরিকভাবে দিচ্ছেননি? দিলে ঠেললেন কিভাবে? কথা কিন্তু বুঝে শুনে বলতে হবে। আমরা যদি বুঝতাম, মুখে মুখে সব বলে ফেলি সকল কিছুর মালিকানা কার, কিন্তু মনে মনে ভাবি কিছু কিছু মালিক মানুষ, কিছু কিছু ক্ষমতা মানুষের কাছেও আছে। আল্লাহ যেমন সন্তান দেয় খাজা বাবাও, তাইলে আল্লাহর ক্ষমতাটা মানুষের মধ্যে কিছু কিছু আছে। এই বিশ্বাসই আমাদেরকে শিরকের কানাগলিতে নিয়ে যায়। তখন মানুষ মুশরিক হয়ে যায়। আমরা সকল ক্ষেত্রে আমাদের মালিকানা নিরঙ্কুশ ভাবে পাওয়ার মালিক কে? আল্লাহ। বুঝে শুনে বলেছি। আল্লাহ কবুল করুন। এই মাহফিলে যে বসলাম, সময়ের মালিক কে? রাত 11টার মালিক, 12টার মালিক, 13টার মালিক। 13টার পরে আপনি, নাইলে ঘুম তুইয়া এখান থেকে মাহফিল তুইয়া চলে যাবেন কেন? সময় যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর দিনকে দিতে হবে। ফেসবুক দেখেনি হুলাইনি, ইন্টারনেট দেখেনি, স্টার জলসা দেখেনি, জি সিনেমা দেখেনি। দেখার সময় যে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ওই সময়টুকুর মালিক কে? না ওইটুকুর মালিক আপনি? প্রিয় বন্ধুগণ, আমরা শুকরিয়া আদায় করলাম কার? বুঝতে পেরেছি? আল্লাহ কবুল করুন। দরুদ এবং সালাম পেশ করছি আল্লাহর ওই মহান হাবিব, যাকে দিয়ে গোটা পৃথিবীটাকে সাজাইলেন, গোটা দুনিয়াটাকে সভ্যতার এক ছায়া বিস্তার করে অসভ্য, বিক্ষিপ্ত, পশুত্বে ভরা একটা মানব মণ্ডলীকে পৃথিবীর সেরা সভ্য জাতিতে পরিণত করে মুসলমান নাম লেখায়া মাথাটাকে গোটা দুনিয়ায় উঁচু করে দিয়ে গিয়েছেন আমাদের নবী। এবং রওজা পাকে শুয়ে শুয়ে এখনো আমাদের দিকে তাকিয়ে আছে। মরার পরেও নবীজিকে আমাদের প্রয়োজন হবে কিনা? কে কে মনে করেন মৃত্যুর পরেও নবীজি আমাদের আছে, লাগবে, প্রয়োজনে লাগবে? কে কে মনে করেন? হাত তোলেন তো দেখি। আর যারা যারা মনে করেন হাত নামান, মরার পরে আর নবীর দরকার হবে না, একটু তারা এবার হাত তোলেন।
নবীর দুশমন আসেনি বাংলাদেশে? ইমানদাররা করেনি? করে। নামদারি আমার ভাই মুনাফিকের আলামত পেশ করেছে সূরা বাকারা থেকে। আমি মনে করি না যে ওয়াজ শুনি, আমি সব ওয়াজ শুনেছি। জাদরেল বর্ণনা দিয়েছে মুনাফিকের উপরে, অনেক মানুষের গায়ে লাগে। আমারে না কইছে, আসলে দেমে কারণ নাম নেই নিছে, তার মানে ঘুরে ফিরে নিজে যে অপরাধ করছে এটা সে পইরা যায় আজকে। কিন্তু পড়ার পরে তার উচিত হলো, আমাকে তো বলে নাই, উনি তো সারসিনা থেকে আসছে। আমি যদি মনে করি থাকি আমাকে বলে, তাহলে আমি বসে কেন মাহফিলে তওবা করে ঠিক হয়ে যাই না? আমি ইমানদার হলে তো আমার জন্য বলে থাকলে আমার তো উচিত এখনই তওবা করে খাঁটি মুমিন হওয়া। বিরোধিতা তো করা উচিত নয়। সুদখোরের জন্য ওয়াজ করলে সুদখোর মনে করে বেটা আমার এনা দোষছে, কিন্তু সুদখোর যদি বুঝতো যে আসলে আমি যে ভুল করছি ওই কথাটা তো উনি বলছে, এখনই আমি তওবা করি না কেন, তাহলে সে ভালো হয়ে যেত। প্রিয় বন্ধুগণ, আমরা দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের পরে। আল্লাহ তাআলা এই মাহফিলের শেষ ভাগে আমাদের সালাম নবীজির রূহে পৌঁছে দিন। সকলে বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমার সময় খুব কম। আমি ভাইকে বলেছিলাম একটু আগে করে দিতে, তিনি দিতে পারলেন না। আমার বিষয়টা কিন্তু আজকে ভিন্ন। আমি সূরা নাহলের 91 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে 6টা জিনিস আল্লাহ তাআলা পেশ করেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। গোটা দুনিয়ার মানুষের জন্য কিন্তু এই নির্দেশ, শুধু মুসলমানের জন্য নয়। এই নির্দেশের উপরে গোটা পৃথিবীটা যদি চলতো, সারা পৃথিবীতে কোন বিচার আচার, কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, কোন আর্মি, পুলিশ, বিডিআর, পাহারাদার, মানুষের জন্য কোন চৌকিদার, কিছুই প্রয়োজন হতো না। আল্লাহর বিশাল অমোঘ এ কালাম, একটি মাত্র আয়াত, সূরা নাহল 91 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? কোন সূরা? ফারা নাম্বার 14। এর উপর যেহেতু আপনাদের তাফসীর মাহফিল, সে কারণে কোরআনের সীমানায় থেকে আমি কথা বলতে চাই। কোরআনুল কারীমের বাহির থেকে কথা বললে অনেক কিচ্ছা কাহিনী, গল্প গুজব বলে সারা রাত আপনাদেরকে কাঁদানো যায়, হাসানো যায়। এরকম অনেক মাহফিল বাংলাদেশে চালু আছে, এবং সেখানে তাদের ওয়াজে নাকি সাপ পর্যন্ত চলে আসে, ব্যাঙ চলে আসে ওয়াজ শুনবার। তো আমি মানুষ বাদ দিয়ে বুঝি সব সাপ আর ব্যাঙ চলিয়ে ওয়াজ শোনাবে কাকে? ওয়াজ শোনায় সাপের, ব্যাঙের। মানে বক্তার ওয়াজের এমন তাসির, মানুষ সব বক্তৃতা চাই, এমন সাপেরা শুরু করছে ওয়াজ শোনা। ওরকম আজগুবি ওয়াজ কিন্তু হবে না, আপনারা বুঝে চান। কোন কান্দাকাটির ওয়াজ হবে না, গল্প কাহিনীর ওয়াজ হবে না। তাফসীর মাহফিল বেশি মজার জিনিস নয়। কিছু সাদা মাটা কথা কোরআনের, বাঙ্গা বাঙ্গা বক্তব্য অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু কিছু যুবক আছে এই বাঙ্গা বাঙ্গা কথাটি শুনলে খালি পাগলের মতো সামনে আগায়, পিছনে যায় না। তাদের কাছে গানের প্রয়োজন হয় না, কোন রকমের বাজনার প্রয়োজন হয় না। আল কোরআনের আওয়াজ যখন শুনতে পায়, ওই হাজারো গানের বাজনা, লক্ষ গানের কণ্ঠধ্বনি, ওই পাগলদের সামনে কোরআনের একটি শব্দের উপরে যেতে পারে না। আল্লাহ পাক বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, কিছু মুমিনের গুণ রয়েছে। মুমিন যারা, তাদের দেখলেই তুমি বুঝতে পারবা। ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহ এই শব্দটি উচ্চারণ করা হয়, মুমিনের কলিজার ভিতরে ভূমিকম্পের মতো কাঁপা আরম্ভ হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন
ওই মুমিনের সামনে আমার আল্লাহর কালাম যখন পড়া আরম্ভ হয়, তার ইমানের স্তর কেবলই উপরের দিকে উঠতে থাকে, কেবলই তার ইমান বাড়তে বাড়তে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ব্যক্তিগুলো তার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে, তার সকল চাহিদায়, শিক্ষায় দীক্ষায়, ইবাদতে বন্দেগীতে, বিপদে আপদে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা ভরসা করে না। ঠিক না বন্ধুরা আমার? কোনো কিচ্ছা চলবে না, কোনো গল্প হবে না। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ইয়ামুরু নির্দেশ দিয়ে রেখেছি, বিল আদলে ন্যায়পরায়ণ হওয়ার জন্য, ইনসাফ করার জন্য, হক কথা বলার জন্য, হক পথে চলার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, ন্যায়ের পথে সংগ্রাম পরিচালনার জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম এক। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার নির্দেশ দিলাম ওয়াল ইহসান। ইনসাফ যখন তোমরা অভ্যস্ত হবা, সমাজের ভিতরে যখন ন্যায় আর ন্যায়, কোনো অন্যায় দেখা যাবে না, কেউ মিথ্যার আশ্রয় নেবে না, তখন 2 নাম্বার যে ইহসান রয়েছে, মানুষে মানুষে দয়া, মানুষে মানুষে অনুকম্পা, দুর্বলের প্রতি সবলের দয়া, কখনো দুর্বলের প্রতি সবল অন্যায় করবে না, দুর্বলের প্রতি সবল ঝাঁপাইয়া পড়বে না। যত মানুষ সবল রয়েছে, যারা ধনী রয়েছে, যারা সামর্থ্যবান রয়েছে, এই মানুষগুলো সমাজের পড়ে থাকা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, বিবস্ত্র যত মানুষ রয়েছে, এবল যে মানুষগুলো রয়েছে, যারা সামর্থ্যবান মানুষ রয়েছে, আল্লাহ পাক 2 নাম্বার নির্দেশ দিয়েছেন, এই মানুষগুলো বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর উপরে সর্বক্ষময়, সর্বময়, সর্বদা তারা দয়া আর দয়া দেখাবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা কয় নাম্বার নির্দেশ? 3 নম্বরে বলেছেন ওয়া ইতা'i যিল কুরবা, তার সম্পদের অংশ থেকে তার রক্তের যে আত্মীয় রয়েছে, রক্ত সম্পর্কের যে আত্মীয় রয়েছে, কয় নাম্বার নির্দেশ? 3 নাম্বার নির্দেশ মুখস্থ করা লাগবে। বেশি লম্বা বয়ান হবে না, খাতা লাও, কলম লাও। যদি এই 3টি নির্দেশ দৌলতপুরের মানুষেরা গোটা ইউনিয়নে পালন করা শুরু করে, এই দৌলতপুর গ্রাম হবে গোটা দুনিয়ার সেরা মানুষদের গ্রাম। এখানে বিচারকের জন্য কোনো চেয়ারম্যান লাগবে না, কোনো মেম্বার লাগবে না,
কোন এমপি মন্ত্রী লাগবে না, এই গ্রামের প্রত্যেকটি ব্যক্তি হয়ে যাবে এক একটা চেয়ারম্যান, এক একটা মেম্বার, এক একটা মন্ত্রী। এই জন্য যে তারা যেমন ন্যায় প্রতিষ্ঠা করে, সমাজের বিচার আচার করে, দেন দরবার করে, মানুষের মাঝে কারো কিলাকিলি মারামারিকে তারা থামায় একটা সুন্দর সমাজ করে। তো এই দলিয়া গ্রামের মানুষেরা যদি কোরআনের 3টি হুকুম মানে, নিজেরাই যখন নিজেদের বিচার, নিজেরাই যখন নিজেদের সংশোধন করা শুরু করবে, তারাই এক একজন চেয়ারম্যান মেম্বারের ভূমিকায় দাঁড়িয়ে যাবে। চেয়ারম্যান মেম্বার এমপিরা বলবে দলিয়া হলো ফেনীর ভিতরে একটা শ্রেষ্ঠ জায়গা, যেখানে আমরা চেয়ারম্যানরা কখনো বিচার করার জন্য যাওয়া লাগে না, যেখানে আমরা মেম্বাররা কখনো বিচার করার জন্য যাওয়া লাগে না। এই গ্রামের মানুষগুলোর চেহারা দেখলে মনে হয় যেন তারা ইনসাফে ভরা, তারা আদলে ভরা, তারা হকে ভরা, সত্যে ভরা। এই ধরনের একটা কাঙ্ক্ষিত চেহারা সমাজের চিত্র ফুটিয়ে তোলার জন্য এই তাফসীর মাহফিলের আয়োজন। কথা শুধু শুনলাম, কান দিয়ে বের করে দিলাম, আল্লাহর কালাম মানলাম না, এই ধরনের তাফসীর শুনে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার চরিত্র বদলানোর জন্য, মানুষের কালো দিক থেকে দলো বানানোর জন্য, মানুষের অন্ধকারাচ্ছন্ন দিক থেকে আলোময় করার জন্য এই পৃথিবীতে কোরআন দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন 3 নাম্বার দায়িত্ব তোমাদের দিলাম, ওয়াইতা ইদিল কুরবা, তোমার যারা নিকট আত্মীয় রয়েছে তাদের সমস্ত হক তুমি বুঝাইয়া দাও। নিকট আত্মীয় মানে আপনার বাবা, আপনার মা। সন্তান যদি তার মায়ের হক, বাবার হক আদায় করত, তাহলে আমাদের সমাজে ঐশীর মতো মেয়ে তৈরি হতো না। সমাজের ভিতরে সন্তানরা যদি মা বাবার হক আদায় করত, তাহলে আদালতের ভিতরে বাবার বিরুদ্ধে ছেলে, মায়ের বিরুদ্ধে ছেলে মামলা করত না। করে কি করে না? আল্লাহ পাক বলেন তোমার সবচেয়ে নিকটের মানুষ তোমার মা আর বাবা, তারপরে তোমার ভাই, তারপরে বোন। ভাই ভাই কাটাকাটি, মারামারি, গাব গাছ, তাল গাছ লইয়া আছে না নাই? বন্ধুরা আমার, কোরআন মানুষের যেখানে রোগ আছে, মনুষ্যত্ব বিরোধী রোগ যেখানে রয়েছে, আল্লাহ পাকের কোরআন দেখে দেখে সেখানে ইনজেকশন দেয়, সেখানে কোরামিন দেয়। কিন্তু মানুষ কোরআনের সেই চিকিৎসা গ্রহণ করে না। কুকুর যেভাবে লাল বাঁকা করে চলে, আমরা শুনি আর আবার ঘুরে ঘুরে আগের লেজে থেকে যাই, আগের চেহারায় থেকে যায়। কোরআনের বক্তব্য যখন দেয়া শুরু করে, কিছু মানুষ মনে করে কোরআন পড়ার আগেই তো আমাদের দালান আছে, বিল্ডিং আছে, বংশ পরম্পরায় আমরা তো কত ভালো আছি, ডাক্তার আছি, ইঞ্জিনিয়ার আছি, এত সব কথা শোনার সময় আমার নাই। কোরআন শুনলে কি এমনি মানুষ ডাক্তার হয়ে যাবে? কোরআন শুনলে কি মানুষ ইঞ্জিনিয়ার হয়ে যাবে? এইভাবে তুচ্ছ তাচ্ছল্য করে কোরআন থেকে দূরে সরে যায়। এরকম হাজারো মানুষ তার কোরআনকে হীরা পেলে কাঁচ যেরকম মানুষ খুঁজে নেয়, কোরআনের ডাককে ফেলে দিয়ে যেটা গ্রহণ করলে মানুষের ক্ষতি হবে। বাংলার ঘরে ঘরে, মুসলিম উম্মার ঘরে ঘরে কোরআন বিরোধী হাজারো বই পুস্তক, কিতাব, গান বাজনায় আর ছবি চেহারায় ভরা। ঠিক না বেশ? আল্লাহ পাক বলেন ওয়াইতা ইদিল কুরবা, ভাইয়ের হক দিয়া দাও, বোনের হক দিয়ে দাও, এরপরে স্বাস্থ্য ভাইয়ের হক দাও। স্বাস্থ্য বোন তুমি কোটিপতি, কিন্তু তোমার স্বাস্থ্য বোনকে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাদের টাকা নাই বলে, গরিব বলে তুমি আমেরিকায় থাকো, কোটি টাকার মালিক। আজকে স্বাস্থ্য বোনকে নিজের রক্তের বোন বলে পরিচয় মানুষের কাছে দাও না। তাকে তোমার স্বাস্থ্য বোন পরিচয় দিলে তুমি যাদের সাথে বসবাস করো তাদের কাছে তোমার ইজ্জত থাকে না। এজন্য পরিচয়টা পর্যন্ত দিতে চায় না রক্তের সম্পর্কের সাথে। এই ধরনের হাজার হাজার মানুষ আমাদের দেশে আছে না? না। আল্লাহ পাক বলেন ওয়াইতা ইযিল কুরবা,
তুমি দিয়া দাও, তোমার নিকটাত্মীয়ের পাওনা দিয়া দাও। আপনার চাচাতো ভাইয়ের ছেলেটি 2000 টাকার জন্য মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছে না, আর আপনি ফাস্টফুডের দোকানে বসলে বন্ধু বান্ধবের আড্ডায় একটা মুহূর্তের ভিতরে 5000 টাকা বিল দিয়ে দেন, অথচ ওই 5000 থেকে 2000 যদি বাঁচাইয়া আপনি আপনার গরিব ছাত্র ভাইটার ফর্ম ফিল আপের জন্য দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ওয়াইতাইজিল কুরবা, এই আয়াতটি আপনার দ্বারা পালন হতো। সমাজের পিছিয়ে পড়া একটা ছাত্র ভাই পড়ালেখা করে তার জীবন জীবিকার জন্য মানুষের মতো পথের থেকে উঠে এসে তার জীবন গঠনের জন্য দাঁড়াতে পারত। এ কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমাজের ভিতরে মানুষ যাতে কোনো কারণে আটকে না থাকে, কোনো সমস্যায় জর্জরিত না হয়, এই কারণে প্রথম দায়িত্ব নিকট আত্মীয়দের উপর বর্তাই দিয়েছেন। তুমি যদি তোমার কাছের কোনো আত্মীয় ক্যান্সার আলসারে ভোগে, যদি কোনো টাকার অভাবে তার কন্যা বিয়ে দিতে না পারে, ছেলে পড়াতে না পারে, চিকিৎসা করাতে না পারে, তোমার দায়িত্ব হলো তুমি তার হাতে কিছু টাকা উঠাইয়া দাও, তাকে সহযোগিতা করো। এটা হলো আমার আল্লাহর 3 নাম্বার আদেশ। জোরে কন্না আল্লাহু আকবার। এগুলা হলো আদেশ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছে তোমরা ইনসাফ করো। ইহসান মানে দয়া করো, আর নিকটতম আত্মীয় যারা তাদের অধিকার ফিরাইয়া দাও। কয়টা গেছে? আমাদের সমাজে 3টার কোনটা আছে? কথা বলেন, কোনটা আছে? এত আসতে কইলেন, যারা আসতে বলেন তারা মনে করেন আছে। 3টার কোনটা আছে? কোনটা আছে? একটাও যদি না থাকে এবার বলুন দলিয়ার ভাইরা, আমি কোনটা নিয়ে আলোচনা শুরু করব? প্রথম আদালত নিয়ে, ইনসাফ নিয়ে যদি আলোচনা শুরু করি সারা রাত চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই মহান শব্দ আদলের ব্যাখ্যা শেষ হবে না। বন্ধুরা আমার, ইনসাফ নাই, দয়া মায়া নাই, মানুষ মানুষের পকেট মারে, রাস্তা দিয়ে যাওয়ার সময় চাকু মারে, একজন নিরীহ মানুষের জবরদস্তি দখল করে তার ঘর নিয়ে যায়, বাড়িতে দিয়েছে ভাড়া থাকার জন্য। 1 বছর পরে মালিক বিদেশ থেকে আসে, দেখে যারে ভাড়া দিয়েছে সে জাল দলিল করে বাড়ির মালিক। বাবারে মরা বানাইয়া, জীবন্ত বাবারে মরা বানাইয়া ছেলে জাল দলিল করে কি করে না? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। বন্ধু গো, যদি আদলের অর্থ আদালত ধরি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ধরি, জজ কোর্ট ধরি, এখন আপনারা বলবেন হুজুর ওইটা ধরলে তো রাজনীতি হইয়া যাবে। সব কথা বলেন, ব্যক্তি পর্যায়ে কথা বলেন, কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠান হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সম্পর্কে কিছুই বলবেন না। কেন? এই আদল শব্দের ভিতরে কি হাইকোর্ট নাই? এই আদল শব্দের ভিতরে কি জজ কোর্ট নাই? এই আদল শব্দের ভিতরে কি সুপ্রিম কোর্ট নাই? যদি থেকে থাকে আমি বলবো কোন দলের কথা মগজের ভিতরে না রেখে শুধু মুমিন হিসেবে এক বাক্যে সাক্ষ্যটা দিতে হবে, আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টের ভিতরে আদালত নাম করাই আদালতের ভিতরে আদালত আসেনি, ন্যায় বিচার আসেনি। কথা আছে, ন্যায় বিচার আসেনি? ন্যায় বিচার আছে?
টাকা দিলে হাকিম কিনা যায় কিনা, জজ সাহেবের কিনা যায় কিনা? তাইলে এই জজ দিয়ে সাইরানার লাভ আছে না? জজ হলো আল্লাহর প্রতিনিধি, তার কাছে কোন ইনসাফ নাই। চেয়ারম্যান মেম্বাররা আমাদের দেশে দেখবেন, রিক্সাওয়ালার ছেলে যদি অন্যায় করে তার বিচারটা নগদে নগদে হইয়া যায়, কিন্তু কোন চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে কিয়ামত হয়ে যাব। ওই চেয়ারম্যানের ফুলার বিচার করার কোন মানুষ বাড়ি চালান দিয়েও এই গ্রামে পাওয়া যেত। কেন? বিচার কি এরকম কোন চেয়ারা চাইয়া করার সুযোগ আছে? কথা কন আছে কিনা? তাহলে সমাজে প্র্যাকটিস থাকলে কি কোরআনের সাথে মিল থাকলো? এটাকে মিলানো দরকার আছে কিনা? কবেন যে হুজুর আপনি যে কঠিন ওয়াজ আজকে শুরু করে দিয়েছেন, এই লোক তো বিশ্রায় পান, তাহলে কোরআনই পড়া দরকার নেই, কোরআনের তাফসিরেরই দরকার নাই। তাইলে বুঝা গেল কাজে কর্মে আমরা সবাই আমাদের কোরআনের বাড়ি গিলাফের মধ্যে বড়ি থুইছি, কোরআনে যা কয় এটা আমরা মানতে রাজি নাই, বরং আমরা মিলিঝিলি কিছু আইন বানাবো, এটা দিয়ে আমরা সমাজ চালাম, এবার মরিয়ার বাসি, কিছু লোকে খাবো, কিছু লোকে মাইর খাবো। আমরা কি এটাকে সমান করতে রাজি আছি কিনা? কথা বলেন। কারা কারা চান কোরআন মতো সমাজ চলবে, রাষ্ট্র চলবে? কারো কথা মানবো না, প্রয়োজন হলে বদলাতে হবে, ওটা সমাজ বদলাতে হবে এই কোরআনের আদলে। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখা। রাজি সবাই? হাত না। এবার সামনে আগায়। হযরত ওমরের নাম শুনছেন? শুনছেন তো? একটা বেডা না? মুসলমানের এই ব্যক্তিটির নাম নিতে অনেক বেশি মায়া লাগে না? অনেক বেশি গর্ববোধ করেন না? এরকম একটা মানুষ আমাদের ভিতরে আছে। হযরত আবু বকর ওমরকে চিফ জাস্টিস বানালেন। কথা বুঝেন ভালো। হযরত ওমরকে প্রধান বিচারপতি বানালেন। বানানোর পরে ওমর বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে আপনি প্রধান বিচারপতি বানালেন, চিফ জাস্টিস বানিয়েছে, আপনি আমাকে প্রধান বিচারপতি বানালেন। এই চেয়ারে বসার পরে আজকে 6 মাস হয়ে গেল, আমার আদালতে একটা মামলাও নাই। আল্লাহু আকবার কইতেন না? না, চিফ জাস্টিসের আদালতে 6 মাস এভাবে ওমর বসে বসে সময় কাটাচ্ছে, একটা মামলাও নাই। হযরত আবু বকরকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমারে যে চিফ জাস্টিস বানাইলেন কাগজে কলমে, কই একটা মামলাও তো নাই, তো আমি এনে বইয়ে থাই হুদো খামাগা, সময় নষ্ট করার কি দরকার? আর আমগো দেশে, বাংলাদেশের চিফ জাস্টিসের গলা হমান মামলা আসেনি, বেড়ায় পারে না মামলা ছুটে জানালা ভাঙ্গি দায়িত্ব। আর আমিরুল মুমিনিনকে হযরত ওমর বলতেছে, আমারে খলিফা আপনি আমারে চিফ জাস্টিস বানালেন, এটা কি কাম? কিছুই তো বুঝতেছি না। 6 মাস হলো, একটা মামলাও নাই। হযরত আবু বকর বলেন, ওমর, ও ওমর, মন খারাপ করো না, যেদিন থেকে দুনিয়ার মানুষ জেনেছে তুমি ওমর দেশের প্রধান বিচারপতি, সেদিন থেকে এদেশের মানুষ অপরাধ করা ভুলে গেছে। ওমর, যা যা কিছু অপরাধ হয় তোমার আদালত পর্যন্ত তোমার ভয়ে আসে না, নিজেরা নিজেদের ফায়সালা করে ফেলে। তারা মনে করে এই অপরাধ লইয়া যদি ওমরের আদালতে যায়, ওমর কারো চেহারার দিকে চাইয়া আদালতে বিচার করবে না, যে খাঁটি অপরাধী তার কল্লাটা চাবি ধরবে, তারে ফাঁসির হুকুম দিবে। সুতরাং ওমরের মতো এরকম সব ব্যক্তির আদালতে যদি আমরা বিচারের মামলা লইয়া যাই, কারো বাঁচা যাবে না। এই কারণে দুনিয়ার মানুষ অপরাধ ভুলে গিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
ও বন্ধুরা, আমিরুল মুমিনিনের এই প্রভাব কিভাবে পড়েছে দেখুন। আমাদের দেশে বিচার হলো নিজের দলের হলে 7 খুন মাফ, আর অন্য দলের হলে মুরগির খাঁচার মতো ভরে ভরে জেলের ভিতরে ভর। আল্লাহ নবীর আদালতে কখনো পক্ষপাতিত্ব ছিল না, মুখ দেখা দেখি ছিল না। আমার নবী বিশ্ব নবীর কাছ থেকে আমিরুল মুমিনিন যে ইনসাফের ট্রেনিং পেয়েছে, খেলাফত রাশেদার আমলে গোটা পৃথিবী চমক লাগায়া ওমর গোটা দুনিয়ার কাফের বেদিনদের সামনে, ইহুদ নাসারাদের সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছে মুসলমানরা এই পৃথিবীর বুকে ইনসাফের জাতি, আদালতের জাতি। এই ছাড়া আর কোন জাতি পৃথিবীর বুকে ন্যায় প্রতিষ্ঠায় সফল হয় না। আমিরুল মুমিনিনের ছেলে আবু শাহামা মদ খেয়েছে, অপরাধ করেছে, বাতাসে উড়া শুরু হয়েছে। আমিরুল মুমিনিনের ছেলে মদ খেয়েছে। আজকে দেখবো ন্যায়ের শাসক ওমর তার পুত্রের বিচার কি করে। পুত্রের বিচারটা করছে কি করে নাই, করতে পারছে কি পারে নাই। আমি জানতে চাই চাচা, আপনার ছেলে কোথাও কোনো অপরাধ করে এসেছে? আপনি এইমাত্র হজ করে মক্কা করে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছেন। আপনার ছেলের অপরাধের দুঃসংবাদটা যদি আপনার কানে সমাজের কেউ এসে কয়, আপনি তো নামাজি মানুষ, হাজি মানুষ, আপনি ওই অপরাধের কথাটা শোনার সাথে সাথে আপনি বিচারটা আসলে করতে পারবেন কি না? যদি পারেন আপনার নামাজ ঠিক থাকবে, যদি পারেন আপনার হজ ঠিক থাকবে, আর যদি না পারেন ওই ছেলের ভালোবাসার কাছে যদি আপনি পরাজিত হইয়া কোরআনের ইনসাফটাকে মাটির সাথে মিশাইয়া দেন, আপনার হজও কাজে লাগবে না, মক্কাও কাজে লাগবে না। রাগন নিকরি কোন বাবা ফাজবেন সে হাত তুলে দেখান তো, যে বাতিজা রে তুমি আজকে কোরআন লই আমগে ওয়াজ করতে আইছো বাবা, জীবনেও পারি না, আজকে তো ওয়াদা দিলাম পারিনি। হ্যাঁ, আজকে তো ওয়াদা দিলাম পারিনি, পারতেন না। এক বেটার 3 মেয়ে, ছেলেও এবারে চিন্তা করলো আমার জমি হলো 5 কানি হিসাবে ফোলা ভাই 1 কানি, আর মায়েরা 4 কানি ভাই এলা। ও মা গো আমি মরি গেলে আমার ভূতের কি উপায় হবে? রাতের অন্ধকারে ব্যান্ডর ডাইক দলিল লেগে সব ফোলারে লেখা দিছে। পরের দিন মাইয়ারা বেগুনি মিলি বাপের গজব দিয়ে আরম্ভ করছে, আমার বাবার কবরে আল্লাহ আগুন জ্বালাক। এরকম ঘটনা ঘটেনি? আপনি বাবা হইয়া নিজের ঘরেও তো পারলেন না ইনসাফ করতেন। কি এর কোরআন দিয়ে আপনি মুনাজাত করেন, কি বড় হুজুর আইনা মুনাজাত করেন। আপনার মেয়েদের অভিশাপে অভিশাপেও আপনার জন্য জাহান্নাম বানাইতে আল্লাহ 16টা নাই মনে হয় এসব গেরামো কেবল হুজুর এটারে কত ধরি আনলো রে। একরাম ভাই রাখবো নি কোনো আমার সমস্ত নবীরা লক্ষাধিক নবী এই পৃথিবীতে এসেছে, এই কোরআনের মানদণ্ডটাই গোটা দুনিয়ার মানুষকে শিখিয়েছে। ইসলাম ছাড়া গোটা পৃথিবীতে সমাজ চালাইতো সমাজের কোন নেতা যার পেশি শক্তি আছে। আমাদের দেশেও ক্যাডার বাহিনীরা এখন অঞ্চল অঞ্চল চালায় কি চালায় না? কোনো কিছু নাই। এর অর্থ হচ্ছে যদি কোরআনের আইন সার্বময় হয়, সমস্ত গরিবদের চোখ চেহারা খুলে যাবে, তারা তাদের অধিকার সম্পর্কে বুঝবে। সুতরাং আমরা ক্যাডাররা সব না খাইয়া মরা লাগবে। সুতরাং যত অস্ত্র আছে, গোলা বারুদ আছে, সব কোরআনের বিরুদ্ধে ফিট করো, মোল্লা মৌলবীর পক্ষে ফিট করো। এরা কেন গরিবদের চেহারা খুলে দে, তাদের হুঁশ বাড়াই দে? ওরা কেন গরিবদেরকে এই সত্য কথাগুলো শিখায়? আগে এটি বন্ধ করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আসলে আমরা অন্য কোনো কিছু বুঝি না। এই কিছু বুঝি না, শুধু নিজের ফ্যাটটার কারণে, নিজের মাতবরিটা বজায় রাখার জন্যই কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে। ঠিক না বেঠি? সার্বজনীন অর্ডার
ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, একমাত্র পৃথিবীর বুকে নিয়ে এসেছেন আমার বিশ্ব নবী, রহমতের নবী। তিনি এসে ডাক দিয়েছেন, ইন্নাল্লাহ আনজালাল কুরআনা লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, এক বিশ্ব নির্দেশ, একটাই শুধু অর্ডারে চলবে। সমস্ত মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন গহীন কূপ থেকে আলোর মিনারে কোরআন দিয়া সভ্যতার আলোর দিকে মানুষগুলোকে নিয়ে আসার জন্য, বাঁচার পথ দেখানোর জন্য। দুনিয়ায় সম্মানের সাথে বাঁচবে, ইজ্জতের সাথে দুনিয়ায় বাঁচবে, আর আখিরাতে হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। এই ঠিকানা বুঝাই দেওয়ার জন্য আমার আল্লাহ এই পৃথিবীতে কোরআন নাজিল করেছে, অন্য কোনো টার্গেট কোরআনের না। কাউকে বড় বানানো, কাউকে ছোট বানানো, কাউকে অপদস্থ করা, কাউকে বেইজ্জতি করা, এটার জন্য কোরআন আসে নাই। আল্লাহ পাক বলে, আমি কোরআন নিয়ে এসেছি উঁচু নিচু, কালো দল, বড় লোক, ছোট লোক, ফকির মিসকিন, আমির উমরা, সকলকে এক কাতারে এনে শামিল করানোর জন্য আমি এই কোরআন নাজিল করেছি। ও বন্ধুরা, নামাজ পড়ে ডাইনে তার যেই ব্যক্তি থাকে, বামে তার সেই ব্যক্তি থাকে, কিন্তু মসজিদ থেকে একই কাতারে মসজিদে নামাজ পড়লো, মসজিদ থেকে বেরিয়ে আবার হিংসা শুরু করে দিল। আমার আল্লাহ বলে, তুই নামাজে এসে তোর আদল বদলাইতে পারলি না। গোটা দুনিয়ায় মুসলিম উম্মার যত কর্মকাণ্ড আছে, মানুষের ভিতরে মানুষকে মানুষ হিসেবে বানানোর জন্য, মানুষের থেকে পশুত্বটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ভেদাভেদ সবকিছু ভুলিয়ে দিয়ে মানুষকে একটা সুন্দর আল্লাহর খেলাফতের গোলাম হিসেবে এক কাতারে দাঁড় করার জন্য এই কোরআন এনে দিয়ে মানুষকে বলতেছে, মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো হিংসা বিদ্বেষ, সমস্ত মানুষ হবে এক আল্লাহর গোলাম, তারা হবে আল্লাহর খলিফা। যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক থাকুক, তাদের চেহারা একই রকম হবে, তাদের টুপি একই রকম হবে, তাদের নামাজ একই রকম হবে, তাদের বিয়ে শাদী একই রকম হবে, তাদের কৃষ্টি সভ্যতা একই রকম হবে। মুসলমান ছাড়া অন্য যত জাতি পৃথিবীতে আছে তাদের বিভিন্ন রকমের কৃষ্টি কালচার থাকবে, কিন্তু মুসলমানরা তাদের কৃষ্টি সভ্যতা আচার আচরণ সবকিছু গ্রহণ করবে কোরআন থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুরা গ্রহণ করে বেদ বেদান্ত থেকে, ত্রিপিটক থেকে, আর জিন্দা বেস্তা থেকে জরথুস্ত্ররা গ্রহণ করে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে ইহুদ নাসারারা গ্রহণ করে। আল্লাহর কোরআন ছাড়া যতগুলো গ্রন্থের কথা এইমাত্র বললাম, সবগুলো ওই ধর্মের অনুসারীরা নিজেদের সুবিধা মতো বানায়া বানায়া লিখে ফেলেছে। এই কারণে সর্বশেষ এডিশন এই কোরআন এনে গোটা পৃথিবীর জন্য ইনটেক্ট অক্ষত আদর্শ হিসেবে এই কোরআন দিয়েছে। বাকি সমস্ত আদর্শকে ওই আদর্শের অনুসারীরা নিজেরাই ক্ষত বিক্ষত করে ফেলেছে। এই জন্য আমার আল্লাহ বলেছে, পৃথিবীর বুকে শাশ্বত চিরন্তন একটাই মাত্র গ্রন্থ রয়েছে, তার নাম কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চাচা, এই মাত্র মসজিদ থেকে আপনি ফজর পড়ে বের হলেন, হজ করে আইলেন, লোকেরা বলে, চাচা গো, আপনার ফেনী সরকারি কলেজে পড়ে, অনার্সে পড়ে আপনার ছেলে আলী আহমদ, গত রাত্রে বাড়িতে এসেছে, আপনি জানেন কিনা? বলে জানি না। চাচা গো, একটা দুঃসংবাদ আছে, পাশের বাড়ির কলিমউদ্দিন গাছের ডাবডি সব আপনার ভোলায় বন্ধুদের লইয়া খাই ফেলাইছে। শোনা মাত্রই চাচার তেলে বেগুনে জ্বলে উঠলো, বললো, কথা বলার বুঝি জায়গা পাও না, এমনি তোমরা আমার ছেলের পিছনে লাগিয়ে রইছো, আমার ছেলেটারে তোমরা দেখতে পারো না, যাতে সে গ্রামে না আসে, এই জন্য বানায়া বুনায়া ডাবের কাহিনী ঠিক করলা। চাচার বলা উচিত ছিল কি, যদি তিনি সত্যিকার নামাজি হন,
খবরদার মুখ সামলায় কথা বল বেটা। এই মাত্র ফজর পড়ে বেরিয়েছি, হজ করে এসেছি। যদি আমার ছেলে তার দাঁত বাইরে থাকে, যদি সে আমার ছেলে হয়, খারাপ নগদ নগদ বিচার করিব, তোরা প্রমাণ লইয়া, নাহলে আমার নামাজ মিথ্যা। এটা ছিল আপনার আদর্শ, ঠিক না বেটে? কিন্তু আপনি তো পারলেন না, আপনি তো পারলেন না। এবার আসেন, যেই বেটারে বোয়ানোর পরে কোনো মামলা নাই 6 মাস পর্যন্ত, এই বাপের আদর্শ একটু শুনেন। শুনবেন না আপনারা? না ভাই দেবেন গা? শুনেন। আপনারা তো মনে করেন পৃথিবীতে ইনসাফ কায়েম করা সম্ভব না। আমগো দেশে এক বিচারপতি সমস্ত আলেম ওলামারে জবাই করে সাজছে, এবার হাতে 2 লাথি দিয়ে খেতাই দিচ্ছে। ওনার হাতে বালা না, কারণ কাম শেষ। ওই জুমলার মতো কাম শেষ, বাস 2 লাথি দিয়ে শেষ। এরকম বেচা কিনা করিয়েন না, চাই বেচা কিনার রাজনীতি করিয়েন। আল্লাহ তাআলা আমাদের কিছু হুঁশ বুদ্ধি দান করুক। আমরা মনে করছিলাম সাদ্দাম বুঝি মুসলমানের খুব ভালো, হেতেরা আমেরিকানরা যতদিন পর্যন্ত ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারছে, তারা অস্ত্র দিছে, গোলা বারুদ দিছে। যখন সাদ্দাম এই অস্ত্র পাইয়া নিজে ঘুরি দাঁড়াইছে, এবার কয় তার কাছে জীবাণু অস্ত্র আছে, তারে মারো। ওই যতদিন নিজের কামে লাগছে ততদিন এটা বালা, যখন নিজের বিরুদ্ধে দাঁড়ায় এবার কয় এতে সন্ত্রাসী। সুবিধাবাদের ইনসাফ করিয়েন না। যতক্ষণ আপনার মালাটা পুরে থাকে ততক্ষণ এটা ঠিক, আপনার বান্না যখন খালি হয়ে যায় তেবে ঠিক। এটার নাম ইনসাফ নয়। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে ইনসাফ করো। যেই সমাজে ইনসাফ আছে সেই সমাজে সব ভদ্রতার শান্তি আছে। যেই সমাজে ইনসাফ নাই সেই সমাজ অশান্তিতে ভরা, বর্বরতায় ভরা, বেহায়াপনায় ভরা। ইভটিজিং হয়, সরকারের সমস্ত মন্ত্রী এমপি সব পাগল, বন্ধ করতে পারে না। পাগল হয়ে গেছে না? বন্ধ করবো কেমনে? আসল গোড়া তো আইয়ে নাই। যদি কয় পর্দা করে, কয় এটা বলে জঙ্গিবাদ। পর্দা হইলো আপনার ইভটিজিং বন্ধ করার জন্য 1 নম্বর ওষুধ, ঠিক কি না? কিন্তু কয় এটা বলে জঙ্গিবাদ। এটা করলে বলে মুসলমানেরা ব্যাকডেটেড হইয়া যায়। আমরা কি কায়েম করব? ইনসাফ। কি অন্যের বেলায় না নিজের বেলায়ও? কথা কয় না, নিজের বেলায় আগে করতে, তারপরে অন্যের বেলায় ইনসাফ হয়ে যাবে। এবার চলুন, যে মানুষটির ব্যাপারে বলেছি, ছেলের বিচার তার কাছে আইছিল, পারছিনি বিচারটা করতো। আচ্ছা জায়গা পারে না, 100তে 100 ভাগ পারছে। আমিরুল মুমিনিনের ছেলে। আরে মিয়া, আমগো বাংলাদেশের মতো এরকম একটা কানি না, 36টা জীবন্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহান। খেজুর গাছের বিছানায় ঘুমাইতো, মাথার নিচে লাঠি দিয়ে বালির ভিতরে যখন ঘুমিয়েছে, দুপুর বেলায় সডান ঘুম চলে এসেছে, আর ঘাম বেবে বালু ভিজে গেছে। রোম পারস্যের প্রতিনিধিরা এসে ওমরকে খুঁজতে খুঁজতে উত্তপ্ত বালুর মাঠে পেয়েছে, দেখে ঘুমাচ্ছে আর তার গোলাম পাশে বইয়ে রয়েছে। তারা কয়, অর্ধজাহানের খলিফা এভাবে বালুর মাঠে হাতের লাঠি মাথায় দিয়ে ঘুমাচ্ছে, বুঝলাম না এভাবে নিশ্চিন্তে কেমনে ঘুমাচ্ছে। আমাদের রাজারা তো আফে ডাউনে লেফে রাইট কত রকমের বডিগার্ড দিও, হ্যাঁ তার ঘুমাইয়ে না। আর ওমর কেমনে ঘুমায়? এত বড় জাহানের খলিফা কিভাবে ঘুমায়? লগেরটাই কর, একটা কারণ আছে। আমাদের রাজারই তো সব ধোঁকাবাজ, কয়েকদিন তো মানুষের হক আদায় করে না। কিন্তু মুসলমানের খলিফা আমিরুল মুমিনিন সকলের পাওনা বুঝাই দিয়ে ফেলেছে, এই জন্য নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দিছিল কিনা? বলেছিলেন, যদি ফোরাতের কুলে যদি একটি কুকুর না খায়া মারা যায়, তবে আমি ওমর কিয়ামতের দিন আল্লাহর আদালতে তার জন্য জবাব দেয়া লাগবে। ও দুনিয়ার মানুষ, শুধু কুকুর নয়,
লাখো লাখো মানুষ পৃথিবীতে না খেয়ে মারা যাচ্ছে, ওই দেশের প্রেসিডেন্ট নিজেই মেরে ফেলছে, কোনো খবর না। আমিরুল মুমিনিন বলেন, আমার প্রজা তো দূরের কথা, আমার খেলাফতের সীমা নাই, একটা কুকুরও যদি না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর আদালতে জবাব দিয়ে কুলাইতে পারবো না। ও বন্ধুরা, আমিরুল মুমিনিনের ছেলে মদ পান করেছে, কেউ বিচার করতে সাহস পায় না, এমনি মুখে মুখে রটে গিয়েছে, হাওয়ায় হাওয়ায় রটে গিয়েছে। আমিরুল মুমিনিনের ছেলে আবু শামা মদ খেয়েছে কিংবা জেনা করেছে, খবর শুধু বাইতুল্লাহর দিকে, খবর শুধু প্রাসাদের দিকে বাতাসের গতিতে চলে আসতেছে। হযরতে ওমরের কানেও দুই এক শব্দ আসা শুরু করেছে, আমিরুল মুমিনিনের পুত্র মদ খেয়েছে। আমিরুল মুমিনিন শোনার পরে এক বিন্দু বিচলিত হয় না। বিচারের কথা কেউ বলতে সাহস পায় না। এত বড় খলিফার পুত্র, আমরা কেমনে তার বিচারের কথা বলবো, কিভাবে বলবো? ধরুন উদাহরণস্বরূপ বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, আমার দেশের প্রধানমন্ত্রীর ছেলের যদি কোনো দোষের কথা প্রকাশ পায়, বাংলাদেশের কোনো মন্ত্রী যদি বলে তার মন্ত্রীগিরি থাকবো নি? কথা বলেন, থাকবো নি? মুখ খুলতে বনি? আমিরুল মুমিনিন মহারাষ্ট্র নায়ক, তার ছেলে মদ খেয়েছে, তার মুখের সামনে এসে ছেলের বিচার করার বলার জন্য কোন মানুষ সাহস পাচ্ছে না। কিন্তু আমিরুল মুমিনিন বুঝতে পেরেছে আমার ছেলে হওয়ার কারণে কেউ বিচার করার সাহস পাচ্ছে না। আমিরুল মুমিনিন বললেন, আমি বুঝতে পেরেছি আমার পুত্রের অপরাধের কারণে তোমরা এটার বিচার কেউ চাও না, তোমরা সাহস পাচ্ছ না, এটা তো চলতে পারে না। যদি আমার ছেলে সত্য সত্যি অপরাধী হয়, তোমরা যদিও কেউ বিচার করতে সাহস না পারো, তবে আমি ওমর নিজ হাতে আমার ছেলের বিচার করব বলে ওয়াদা দিলাম। ডিক্লার হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, আমার ছেলেকে হ্যান্ডকাপ লাগায়া উন্মুক্ত ময়দানে নিয়ে আসো, মাইকিং করে দাও, ডাকডোল পিটাও, সমস্ত মানুষকে বলে দাও ময়দানে হাজির হতে, লাশ নিয়ে যাও, খোলামেলা বিচার হবে, কোন ল্যাপস্যাপ দিয়ে বিচার চলবে না, কোন রকমের গোপন বিচার চলবে না। লোকেরা তাহলে মিথ্যা বলবে, কোন ল্যাপসেপ দিয়ে বিচার হবে না। আমার উপরে কেউ যেন দূর দিতে না পারে, আমার আল্লাহ যেন আমার কিয়ামতের ময়দানে না ধরে। তোমরা মাইকিং করো, ডাকডোল পিটাও, সারা মক্কা নগরীতে যত মানুষ রয়েছে সবাইকে বলো, বিচারক হবে বাবা, আসামি হবে ছেলে। মিথ্যা নি না সত্য? বানাইয়া কইতেছি না, সত্য কথা বলতেছি। বন্ধুরা আমার, সেদিনের বিচার যেন ছেলের হচ্ছে না, সেদিনের আসামি যেন স্বয়ং আমিরুল মুমিনিন, বিচারকই যেন আসামির কাঠগড়ায়, ঠিক না ব্যাটি? কোন বাবা যদি ছেলের বিচারক হয়, মানুষেরা ছেলের বিচার চাইবে না, বাবার দিকে চাইবে। বাবা কেমন বিচার করে, কেমন বাবা, আজকে আমরা সেটা দেখব। ছেলের কথা কেউ মনে করে না। সেদিন আমিরুল মুমিনিন ছেলের কারণে মনে হয় যেন জনতার আদালতে প্রধান বিচারপতি আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও নিজেই যেন আসামি হইয়া গেছে। বন্ধুরা আমার, লাখো জনতার বীরের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া আবু শামাকে আনা হচ্ছে। আমিরুল মুমিনিন প্রধান বিচারপতি চিফ জাস্টিস চেয়ারে বসে আছে, জল্লাদ এসেছে, সমস্ত মানুষ এসেছে। আমিরুল মুমিনিন বিচারের ধারা পড়তেছে আর ছেলেকে বলতেছে, বাবা আবু শামা, আমার কথা ভালো করে শোনো বাবা। লোকেরা যে কথা বলেছে, যে অভিযোগ তোমার বিরুদ্ধে উঠেছে বাবা,
তুমি সত্য সত্য বলবা বাবা, আল্লাহকে হাজির নাজির জেনে মিথ্যা বলবা না। আমি বাবা হিসেবে আজকে বিচারকের এজলাসে তোমার জন্য বসেছি, তুমি আসামি আমি বিচারক। খবরদার আল্লাহর আদালতে আমাকে বেইজ্জতি করবা না বাবা। তুমি আল্লাহকে হাজির নাজির করে বলো যে অভিযোগ তোমার বিরুদ্ধে উঠেছে, তুমি বলো এটা সত্য কিনা। বাবার বক্তব্য শোনার পরে নির্বিবাদে সহজ সাবলীল ভাষায় আবু শামা বলে দিয়েছে, বাবা গো, কোন সাক্ষীর প্রয়োজন নাই, কারো বলার প্রয়োজন নাই, যে অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে এটা 100% সত্য। আমিরুল মুমিনিন বলে, বাবা যদি এটাই হয়ে থাকে তুমি দণ্ডবিধি আমি কোরআন থেকে তোমাকে পড়ে শোনাচ্ছি, জোরে কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে একটি আদালত এরকম এখন আর নাই যেখানে কোরআন পড়ে পড়ে অপরাধীদের বিচার হয় আর অপরাধীরা বিচার মেনে নেয়। সেই সমাজের ভিতরে অপরাধ আর যাই হোক 70,000 গজ মাটির নিচে চলে যেতে বাধ্য। একটা জেনার শাস্তি যদি প্রকাশ্য দিনের বেলায় হাত মোড়া দিয়ে পিটাইয়া সঙ্গে চার করে যদি করা হতো, আর যাই হোক এই দৌলতপুর কিংবা দলিয়া গ্রামের ভিতরে কোন যুবক জেনা তো দূরের কথা ইফটিজিং এর নামটা পর্যন্ত মুখে আনতে সাহস পাইতো না। বরং আমাদের দেশে অপকর্ম আর ইফটিজিং এর সমস্ত দুয়ার খুলে দেয়া হয়েছে। আমিরুল মুমিনিন বলে, বাবা আমি পড়তেছি শোনো, তুমি যে অপরাধ করেছো এই অপরাধের শাস্তি হলো 80টা চাবুকের আঘাত তোমার পিঠের উপরে নিতে হবে, অন্য কোথাও দেওয়া যাবে না। প্রত্যেকটি বেতের কষাঘাত তোমার পিঠের উপরে নিতে হবে, তুমি রাজি আছো? নিরুত্তর ছেলে দাঁড়িয়ে রয়েছে, হ্যান্ডকাপ লাগা শাহমা। আমিরুল মুমিনিন চাবুকটা হাতে লইয়া এজলাস থেকে যখন উঠে দপাস দপাস করে ছেলের পিঠের উপরে কষাঘাত আরম্ভ করেছে। সমস্ত জনতা এই বিচার দেখার পরে সমস্ত কষাঘাতের আগে নিজেরাই চোখের পানি ফেলে তছনছ হয়ে যাচ্ছে। সবাই বুক বাজিয়ে দিচ্ছে, কেমন বাবা ছেলের চাইতেও আইনকে মর্যাদা দিয়েছে, ছেলের চাইতেও ছেলের স্নেহ ভালোবাসার উপরে আল্লাহর আদালতকে আল্লাহর আইনকে মর্যাদা দিয়েছে। এমন বাবা যদি পৃথিবীর বুকে থাকে, এমন মর্যাদা যদি আইনকে দেয়া হয়, গোটা পৃথিবীতে অন্যায় জুলুম এমনে এমনে কানে ধরে পালিয়ে যাবে। আমিরুল মুমিনিন ব্যাটটা হাতে নিয়ে একটা লাভ দিয়া চেয়ার থেকে নেমে আবু শামার গাড় ধরে একটার পর একটা চাবুক মারা আরম্ভ করেছে। মারতে মারতে আবু শামা চিৎকার দিয়ে দিয়া লাফায়া লাফায়া ওঠে। আবু শামার বুক থেকে পিঠ থেকে চামড়া পেটে রক্ত ফিনকি দিয়ে জমিনে গড়াইয়া গড়াইয়া পড়ে। বারবার ওমর ছেলের পিঠের উপরে বেতের আঘাত করে, একবারের জন্য ছেলের প্রতি চক্ষু আসেনি। মারতে মারতে সর্বশেষ আঘাত যখন আরম্ভ হয়, ছেলে বলে, বাবা গো আর সইতে পারি না বাবা, আমার পানির পিপাসায় কলিজা ফেটে যায়, আমাকে একটু পানি দিয়ে। হযরতে ওমর বলেন, বাবা আর কয়েকটা বেত্রাঘাত বাকি আছে, নিয়ে চলে যাও। খবরদার পানির পিপাসা নিবারণে এই দায়িত্ব বাবা হিসেবে আমি নিতে পারবো না। কোন পানি তোমার দেয়া হবে না। পবিত্র হইয়া চলে যাওয়ার কয়েকটা আঘাত রয়েছে, পবিত্র হও, পাক হইয়া চলে যাও। হাসরের ময়দানে বিশ্ব নবী তোমারে পানি পান করাবে, কিন্তু দুনিয়ার আদালতে বাবা হিসেবে আজ আমি তোমারে পানি পান করাতে পারবো না।
সর্বশেষ আঘাত করার আগে বাবার চোখের সামনে কাতল মাছ যেভাবে লাফায় ওইভাবে লাফাতে লাফাতে আবু শাহবা লাখো জনতারে আদালতে আল্লাহর দরবারে পাখির মতো চলে যায়। আর কয়েকটি বেত্রাঘাত বাকি। আমিরুল মুমিনিন বলে কবর দাও, দাফন করো। বাকিগুলো তার কবরের উপরে দেয়া হয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। আমাদের জাতিসত্তার কবি, বিশ্ব কবি নজরুল বলেছে, ওমর ফারুক গো আখিরি নবীর দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো, গ্রাসে অন্ধ তারাহু। তাই বুঝেছি কেন বলেছেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে ওমর। মেরেছো দুররা মরেছে বুদরু, তোমার চোখের পরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো আবু শাহমার গোরে। জোরে জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। আমি জানতে চাই হযরত ওমরের মতো আমাদের সমাজের ভিতরে বাবা হয়ে, ভাই হয়ে, বোন হয়ে যে কোনো অপরাধের বর্ণনা আমাদের চোখের সামনে আসবো, কোন রকমের মায়া মমতার কাছে পরাজিত না হইয়া আল্লাহর আদালত প্রতিষ্ঠা করব, সংগ্রাম করব, কায়েম করব, তবু ন্যায় থেকে এক চুলও সরে যাব না। রাজি আছেন কিনা আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদালতের, নির্দেশ দিয়েছেন ইনসাফের, নির্দেশ দিয়েছেন হকের, নির্দেশ দিয়েছেন সত্য বলার, মিথ্যা পরিহার করার। বন্ধুরা আমার, যদি আল আদল এই শব্দের উপরে গোটা সমাজ বসবাস করে, বাকি যেগুলো নির্দেশ আছে এগুলো সহজে মানা সম্ভব হইয়া যায়। এটা হলো মূল। এই কারণে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ আদলটা নিয়ে এসেছে। আপনি ইনসাফের কথা বলুন, মেম্বারের কথা বলুন, চেয়ারম্যানের কথা বলুন, এমপির কথা বলুন, মন্ত্রীর কথা বলুন, কোথাও ইনসাফ আদালতেও নাই, রাজনীতিতেও নাই, সমাজনীতিতেও নাই। এই কারণে সমস্ত সমাজের ভিতরে শুধুই কেবল ইনসাফের দুর্ভিক্ষ আর ইনসাফের দুর্নাম, বেইনসাফের দুর্নাম। ঠিক না বেঠিক? সুতরাং আমরা কি কোরআনের আদল ইনসাফ করতে রাজি আছি কিনা? এটা হলো এক নাম্বার কর্তব্য। আমি কি বুঝাইতে পেরেছি? এবার কি দুই নাম্বারে যাব নাকি ঘুমাইবেন? বলবেন যে হুজুর ওয়াজ হয়ে গেছে, আর লাগবো না। আগে এই বছর আদলটা ঠিক করি, পরে রূপা লাগাম। এই বছর আদলটা ঠিক করি, প্রেমটা ঠিক করি। এই বছর আমার ঘরের শুধু ফিলারটি লাগাই, পরের বছর জানালা লাগাম। ও বন্ধুরা, আদল হচ্ছে আল্লাহর আদালত। আল্লাহ বলে আমিও বিচারক হব। আমি যেদিন বিচারক হব, খবরদার দুনিয়ার বিচারকেরা আমার এই কলম পাইয়া যেভাবে সেভাবে আমার আলেম ওলামারে হত্যা করিও না। তোমার কলমের হিসাব দেয়া লাগবে। যদি উল্টা পাল্টা লেখো, কিয়ামতের ময়দানে আঙ্গুল আমি কাইটা ফালামু, তোমার আঙ্গুল হাতে থাকবে না। আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আছে না নাই? ফাবে আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। সূরা রহমান শুধু সওয়াবের জন্য পড়ে, কিন্তু আল্লাহ পাক বলেন আমি সূরা রহমান নাজিল করেছি আমার ওই নহল সূরার আদলটাকে প্রতিষ্ঠা করার জন্য। শেষ ভাগে গিয়া সূরা রহমান নাজিল করেছি। জোরে গান সুবহানাল্লাহ। ও মানুষ, আকিমুল ওয়াজনা বিল কিসত, তুমি তোমার ওজনটারে ইনসাফের সাথে কায়েম করো। আমাদের দেশে ওজন ঠিক মতো করে কি করে না? করেনি। 3.5 পোয়া মাপেনি। হেমিয়া মুসলমান নি, নাম নুরুল ইসলাম নি,
নাম নুরুল ওয়াহিদ নি, তাইলে নুরুল ইসলাম কিভাবে 3.5 ভুয়া মাপলো? আপনি কি সূরা আর রহমান পড়েননি? এটা কি ইনসাফের মানদণ্ডে পড়েনি? পাল্লারে ইনায়া বিনায়া ঘুরায়। মাগো মা, কোন কলেজে ট্রেনিং দিয়েছে? জিব্রাইলে আজরাইলেও খবর জানে না, এমন ভাবে উল্টাইয়া ধরে মনে হয় ডেউয়াইয়া দিছে, তারপরে ওজনে কম। বাবুরে কোন কলেজ থেকে এই ডিগ্রি নিছে আল্লাহ জানে। খালি ওজনের কথা, দুধে পানি মিশায়নি। এই 14 চিনি ওমরে, ওমরে 14 ছিল কিনা? আল্লাহু আকবার। আমরা দিন যা বুঝি না, আপনারা কোন এটা অসম্ভব। সম্ভব, আমার ঈমান যদি ঠিক থাকে এটা সম্ভব। বুড়িরে জিজ্ঞা, বুড়ি গো দুধে ওই মেয়েরা যার মনে হয় মেয়েরা দুধে পানি মিশায়, যাইতে না। কত ভালো মানুষ আমাদের দেশে। প্রিয় বন্ধুগণ, কবেন যে হুজুর আপনি নিজে ইনসাফ করেননি, কইতে পারেন না? কইতেই পারে। আমার ইনসাফ কোনটা? আমি যে জায়গায় আছি, আমার জায়গাতে আমার আমি কি, আমি খুতবা দেই। কেমন? আমি একটা মসজিদে খুতবা দেই, আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমার ইনসাফটা কি আছে না? আমার অবস্থানে আমার ইনসাফ আছে না? আমি যদি খুতবা দিতাম যাই চোরামি করি, তাহলে আমি বেইনসাফি করবো, ঠিক কিনা? আমি যদি খুতবা দিতাম যে সুদের বিরুদ্ধে কথা না কই, আল্লাহ আমার জিহ্বাটা কাটিয়ে নেবে। আমি যদি খুতবা দিতাম যে ঘুষখোরের বাড়িতে দাওয়াত খাই বিদায়ের বিরুদ্ধে ওয়াজ না করি, হেমিয়া সেক্রেটারি আমার মসজিদে, এখন যদি হেমিয়ারে বাদ দিয়ে ওয়াজ শুরু করে, আল্লাহ তোরে আগে ফিডে আলুয়া বানাবো, এটা হলো আমার ইনসাফ। আমি মাদ্রাসার প্রিন্সিপালই করি, আমার কোন ছাত্রের থেকে বেশি টিয়া নিয়ে ফর্ম ফিল আপ করাই, যদি এটা আমার পকেটে লয়, তাহলে আমার এটা বেইনসাফি হইব, ঠিক কিনা? আমি যদি 10 টাকার বাউচার 100 টাকা বানাই, আমার এটা বেইনসাফি হইব। এরকম কাজ কারবার আসেনি আমার সমাজে? প্রত্যেকের যার যার স্থান থেকে তার ইনসাফ আছে। একটু আগে বলছি না, বাবার মেয়ে 3 জন, ভোলা 1 জন। হেমিয়া চিন্তা করি আমার মরার পরে সব জমি নিব গো মাইয়ারা, রাতের অন্ধকারে ভোলারে সব লিখে দিছে। এটা হেমিয়ার লাগে, হেমিয়ার জায়গাতে ইনসাফ কিনা? ইনসাফ তো অবশ্যই, কিন্তু করে নাই। এই জন্য ঘরের মধ্যে গ্যাঞ্জাম লাগছে কিনা? বাইরে দেখতে পারে না বোনের চেহারা, বোনে দেখতে পারে না, হজ কোনো কামে লাগবে না। প্রত্যেকের যার যার জায়গার থেকে ইনসাফ আসেনি। স্বামীর জায়গার থেকে স্ত্রীর প্রতি ইনসাফ আসেনি, স্ত্রীর জায়গাতে স্বামীর প্রতি ইনসাফ আসেনি। স্বামীর ইনসাফ কি? স্বামী স্ত্রীর হক আদায় করবে, ওই রাস্তাঘাটে লাইলে ঘাটে খেয়াল করবো না, চোখ বালাইবো না, ঠিক কিনা? আর স্ত্রীর ইনসাফ হলো, আমার স্বামী যদি বিদেশে চলে যায়, আমি তার ঘর পাহারা দিব, ইজ্জত পাহারা দিব, এটা স্ত্রীর ইনসাফ, ঠিক কিনা? এখন আমাদের দেশের মা বোনেরা করে কি? আমার ভাই বেচারা যায় ওই আমেরিকায়, কুয়েতে, কাতারে, বেচারা মাথার গাম পায় বেলায় অ্যাকাউন্ট করে গেছে ফেনী বাজার আমার ভাবির নাম, লাখ লাখ এই বুড়ির অ্যাকাউন্টে টাকা পাই, এই বুড়ির আর মাথা ঠিক নেই, ঠিক কিনা? ওই মোবাইল কিনে আমার ভাইয়ের লোকে কথা কয় না, কথা কয় গাইবান্ধা আর রংপুরে। এটা হলো বেইনসাফ, কথা বুঝেননি? এই প্রত্যেক জায়গায় সোজা হয়ে যান ভাই, ওয়াজ আর লাগবো না, আর লাগতো না। হুজুর আমি বাক্কা মুসলমান, আপনার গ্রামের ভিতরে হলুদের অনুষ্ঠান আসেনি? আর কেন? কি হলুদের অনুষ্ঠান? হলদা অনুষ্ঠান, মেয়েরা বিয়ের 1 সপ্তাহ আগে হলদা শাড়ি পরে পরে গাছ তলে মাছ তলে লাইলে লাইলে আনবে, এটা কি কোরআন আসেনি? কথা বলেন তো, তাহলে আপনারা এটা আনলেন কোথুন? আনলেন কোথেকে? এটা আমার শরীয়তের সাথে তো আমরা বেইনসাফি করলাম। অনেক পরিবারে হলুদের টাকা যা খরচ হয়, 3 বিয়ের টাকা হলুদে খরচ করে, এরপরে করে কি? মাইয়ার মায় কৌমা এটি তো বকিলে না, এই ফুলার কাছে মাইয়া কেমনে বিয়ে দিব? হলুদের দ্বারাই তো বুঝা যায়, একটা হলুদ বাড়াইলো না, একটা উল্টা জারি বাড়, এটি তো কম জাত, ছোট জাত। আমি আগে মানা করছি এই জাতের লগে আমার মাইয়া বন্ধু নো, তো এই কথা চলে গেছে ফুলার মার কানে। ফুলার মা তো আরো 3 গুণ চেতা, এই বেডির মাইয়া আমার ঘরে ভাত খাইতে দিত না, হলুদের কাম না, এই জাতের লগে আত্মীয়তায় চলতো না, এই হলুদ লয় মারামারি লয় বিয়ের কাম শেষ। আছে না নাই কথা কন? এটি আনছেন কীর্তন গ্রামে, কি কারণে গ্রামে আনলেন এগুলা? এগুলা তো আমার নবী শরীয়তে নাই। আপনি হাজী সাহেব বললেন কেন, গাজী সাহেব বললেন, আপনি বড় হুজুর হইলেন কেন? এটিতে জানা দিয়ে ফিডেন না কেন? এখনো ফিডেন না কেন? কারা কারা ফিডে এই গ্রাম সাফ করতে পারবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান।
তাড়াতাড়ি প্রিয় বন্ধুগণ, বহুত কথা আছে বেইনসাফির উপরে, সারা রাত চলবো। এই জন্যই বলেছি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা হুকুম করেছে আদল সম্পর্কে। যৌতুক নন, এটা কি আদালতে পড়েনি? যৌতুক আসেনি। এখন যুবকদের কিছু ওয়াজ করি, করতাম নি? এনে যারা কোরআনের ওয়াজ শুনে তারা কিন্তু যৌতুক নিত না, ঠিক কিনা? কইছো তো ঠিক করি, মারামারি হইতো না তো? হ্যাঁ, বাহ, বিয়ে শাদী করে না, সারা রাত ইন্টারনেট চালায়, বিয়ে করে না, সারা রাত আপনার ফেসবুক চালায়, খারাপ ওয়েবসাইটের ভিতরে ঘুরে। সকালবেলা যদি মামি জিজ্ঞাসা, কি রে বাজি, তোর মা মরে যাবো, বাপ মরে যাবো, বাবা রে কোন দিন মরে, তোর বউ গানি দেখাচ্ছে, আমি স্টাবলিশড হই, চাকরি বাকরি করে। চাকরি বাকরি করবো কি দিন, নকল করে ভাগ করছে, চাকরিও দেয় না কেউ। তো কি করে, এক রাজনৈতিক নেতার পিছিয়ে পিছিয়ে ছাগলের মতো ঘুরে কিনা। এরপরে ওই জায়গায় নেতা, কারণ কোনো কাম নাই। এবার নেতা ওই জায়গায় কোনো যোগ্যতা নাই, তো এই নেতার লগে হাত দিলে দেওয়া যায় যে বাড়ি দলা হয়ে যায়, সাদা হয়ে যায়, বিল্ডিং হয়ে যায়। এবার এতার লগে ঘুরি ঘুরি আলেমেরে খারাপ হয়, এতারে খারাপ হয়, এতারে খারাপ হয়, এত হয়ে যায় নেতা। এতারে মাহফিলের বড় সভাপতি না বানালে পুরা জ্ঞানজাম গ্রামের ভিতরে, ঠিক না বেটি? এগুলো হলো ইনসাফ, এগুলো হলো ইনসাফ। আমি এটা কইতাম না, আরে এটা আমি কইতাম না। ভালো করে ওয়াজ শোনেন, তারপরে বাড়ি যান। এবার খালি ওই সাফের ওয়াজ আর ব্যাংকের ওয়াজ শুনিয়েন না। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহর কোরআন যত বড় তার কালাম তত বড়, আল্লাহর কোরআনের ওজন তত বড়। এটা আল্লাহর পাল্লা। তুমি মুসলমানের 3.5 পোয়া মাপমিয়া, তুমি বড় কথা বলো কি করে? তুমি সুদ খাও, তুমি মসজিদের সভাপতি হওয়ার জন্য দুরাশা কিভাবে গেল? তুমি নির্লজ্জ, তুমি বেহায়া। তুমি যদি মসজিদের সভাপতি হতে হয়, আগে সুদ খাইয়া তওবা করো, তারপরে সভাপতি ও সেক্রেটারি হও। এত খারাপ হয়েছে সব। বাবাদের বেইনসাফি আছে। কিছু কিছু বাবা আছে মেয়েদেরকে গানের অনুষ্ঠানে দেয় না? আচ্ছা, গানের অনুষ্ঠানে দিলে এই মেয়ে কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? ফুটবল খেলায়ও কিছু মেয়ে যায় কি না? আমার বাবার কাছে প্রশ্ন, আপনি যদি হাজী সাহেব হন, আপনি আপনার মেয়ের প্রতি বেইনসাফ করেছেন। আপনার মেয়ে ফুটবল খেলবে হাফ প্যান্ট পিন্দি, আপনি একজন মুসলমান বাবা হিসেবে হেডমাস্টারের কথায় রাজি হলেন কিভাবে? আপনার বলা উচিত ছিল, হেডমাস্টার সাহেব আমি ইমানদার, আমি হজ করেছি, তোমার যত বড় রাষ্ট্রের নির্দেশ হোক, আমার এই কলিজার টুকরা জান্নাতি মেয়েকে আমি ফুটবল খেলায় দিয়ে আমার নবীর সাথে কমিটমেন্ট নষ্ট করতে পারবো না। আমাকে কবরে যেতে হবে, আমার এই জান্নাতি মেয়েকে ফুটবল খেলায় পাঠাবো না। ও হেডমাস্টার সাহেব, আপনাকে আরো সতর্ক করে দিলাম, যদি আমার এই মেয়েকে ফুটবল খেলার অপরাধে আপনার স্কুলে পড়তে দেওয়া না হয়, প্রয়োজন হলে আমার মেয়ে মূর্খ থাকবে, তবু আপনার মতো হেডমাস্টারের কলেজে আর আমার মেয়েরে দেব না। সমস্ত বাবারা যদি এইভাবে বাংলাদেশে ইমানের প্রতি শক্ত থাকতো, যত কঠিন আইনে করুক না কেন, একটা মেয়েকেও বাটি চালান দিয়েও মাঠে নামাইতে পারতো না, ঠিক না বেঠে? ও বাবারা, দুই হাত তুলে আল্লাহর দেখান, আমার ঈমান থাকতে আমি কখনো আমার মেয়েকে ফুটবল খেলায় গানের আসরে দেব না। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখান। হাত নামান, পারবেননি? এটা হলো আপনার মেয়ের প্রতি আপনি বাবা হিসেবে বেইনসাফ করেছেন, আপনি আদল করতে পারেননি। এরপরে হবে কি, মেয়েরে যখন ফুটবল খেলায় ছেড়ে দিচ্ছেন, আল্লাহর কসম করে বলি, এই মেয়ে আপনার মরার সময় আপনাকে দেখতে পারবে না। এই মেয়ের কোনো দোয়া আপনার জন্য কবুল হবে না। এই মেয়ের ঘরে কোনোদিন আল্লাহর ওলি পয়দা হয় না। এই মেয়ের ঘরে কোনোদিন হাফেজে কোরআন হবে না। মেয়ের ঘরে যেটা হবে সেটা হবে বড় ডাকাত।
এটা হবে বড় দাজ্জাল। আমরা কোরআনের সীমানা ছেড়ে যখন আমরা তাগুতের সীমানা, যখন আমরা ইহুদ নাসারাদের কৃষ্টি কালচারের সাথে চলে যাচ্ছি, যখন আমরা তাদের দেখানো এই সিস্টেম গুলোকে শরবতের মতো গিলে গিলে খাওয়া আরম্ভ করেছি, তখনই গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে বিপদ যেন তসবির দানার মতো নেমে এসেছে। কাশ্মীর দখল করে ফেলেছে, আফগানিস্তান থেকে মুসলমানদের পিঠে শেষ করে দিচ্ছে। এই তো কাছে বার্মা থেকে আমার মা বোনদেরকে নির্যাতিত করে, বেইজ্জতি করে, বিভক্ত করে কচু গাছের মতো কেটে কেটে নাফ নদীতে বাসায় দিচ্ছে, রক্তের গঙ্গা বসায় দিচ্ছে। আমাদের ইনসাফের প্রতি নির্লিপ্ততার কারণে, আমরা আমাদের পৌরাণিক যোগ্যতাগুলো থেকে দূরে সরার কারণে আজ গোটা দুনিয়ার কাফেররা আমাদের নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়ার সব ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট তারে আমি ট্রাম্প তে ঘোষণা দিছে জেরুজালেম হবে ইসরায়েলের রাজধানী। আরে বেটা, জেরুজালেম কি তোর বাবার সম্পত্তি? তুই থাকস আমেরিকায়, তোর এত শক্তি কোথায় যে আমাদের জেরুজালেম, আমাদের নবীজির প্রথম কেবলা মসজিদে আকসার সম্পত্তি তুমি ইসরায়েলি গুন্ডা বাহিনীদের লিখে দিবা? তোমার এত সাহস কোথায়? এত দুর্বল মনে করবে না মুসলমানদেরকে। তুমি এভাবে লিখে দিবা আর সারা দুনিয়ার মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, তোমার এই হুকুম বাস্তবায়ন হতে দেওয়া হবে না। প্রয়োজন হলে গোটা দুনিয়ার মুসলমানেরা চাল ছিঁড়ে নিয়ে 200 কোটি মুসলমান হেঁটে হেঁটে ইসরায়েলে যাবে, জেরুজালেমে যাবে, লড়াই করবে, তবু আমাদের বাইতুল মুকাদ্দাস রক্ষা করবে। রাজি আছেন কিনা ওই সংগ্রামে সামিল হতে? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। বন্ধুগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আপনারা কি কোরআনের আয়াতটা বুঝতে পেরেছেন? মনে থাকবো তো? বাড়িতে যাইয়া পড়েন। আমি যে বলেছি মিল আছে না গরমিল আছে। কোরআনের ব্যাখ্যা বলেছে 7 সমুদ্রের পানি শেষ হবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। তাহলে এটা কি? এটাই হচ্ছে এক একটা শব্দের ভিতরে লাখো শব্দ লুকিয়ে আছে। আমি তো এখনো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলও শেষ করতে পারি না। ভাই পারছি? বলবেন যে হুজুর এতক্ষণ খালি আল্লাহ বালাই না করছেন, কিছু তো কম নাই। শুধু আদলের উপর কথা বলবো, অন্যান্য মুফাসসিরদের তাফসীরের রেফারেন্স দেওয়া শুরু করব, হাদিস বলবো আদালতের উপরে। আপনি দেখবেন যে রাত পুড়িয়ে যাবে। ওয়াল ইহসান 2 নাম্বার নির্দেশটা কি ছিল? ইহসান মানে দয়া। পারবেন না আসলে দয়া করতেন? অনেক কঠিন। একটা বড় হৃদয় লাগবে। আমার নবী যত বড়, তার কলিজা তত বড়। বিশ্ব নবী, রহমতের নবী ছবি ইহসান দেখিয়েছে। ইহসানের জীবন্ত নমুনা আমার নবী, দয়ার জীবন্ত নমুনা। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটা না বলে আমি লোভ সামলাইতে পারছি না। বসুন। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত তরুণ পীর সাহেব শর্ষিনা দরবারের, সারা দুনিয়া কাঁপানো দরবারে একটা বাতি সত্য কথা বলছে। বাংলাদেশে ফিরেরা সত্য কথা বলে যে ওয়াজটি উনি করেছে, যদি সব ফিরেরা এই ওয়াজ করতো, বাংলাদেশে নাস্তিক মোর্দাদেরা লাফাইয়া মরতো কিনা? কোন না মরতো কিনা? এই ওয়াজটি যদি সব ফিরেরা করতো। আমি কোন ফিরের দুর্নাম করছি না। ফিরদের বৈশিষ্ট্য কি জানেন? লগে 3-4টা করে রাখবো। ফির সাহেব আইবার আগে তা করে কইব ওয়াজ করতে, তো তারা ওয়াজ করতে যায় 10 ঘন্টা ফিরের কথা কইব আর 1 ঘন্টা আমার আল্লাহর কথা কইব। ঠিক না ভাই? ঠিক? এটা তো ঠিক না। ফিরও আল্লাহ, কার? মুরিদও আল্লাহ। কিন্তু না, এখন মুরিদ সব ফিরের হয়ে গেছে। তো একজন বলতেছে ফির আছে মুরিদ লয়, মুরিদ আছে ফির লয়, আমার আল্লাহর লয় কেউ নাই, আল্লাহ খালি হয়ে গেছে।
এক এক ফিরের ফ্যাট এত বড়, হ্যাঁ মনে হয় 10 গাবুর রাইকেও ফ্যাট চুলকাইতে পারতো না, লাগ গুড়ায় না, নিজে নিজে রাত দিয়ে ফ্যাট লাগ গুড়ায় না, এমনি কেউ হুজুরে কিছু খায় না, না খাইলে ফ্যাট এটা এত বড় হয়েছে কেমনি? কোন বাঘ আর কোন ছাগল আমি এটা বুঝতে চাই। কত বড় জঘন্য বক্তব্য দিয়ে ফেলে, আর লাখো লাখো মুসলমান তার মুরিদ। আমি বুঝি না মানুষ কি বুঝে তার কাছে যায়। এদেশের কোন আলেম বলতে পারবে না বাংলাদেশের নাম করা কোন মাদ্রাসার কোন ক্লাসের সে ভালো ছাত্র ছিল। আপনারা বলেন যে বাংলাদেশের কোন সেরা সেরা অনেকগুলো মাদ্রাসা আছে, কি কাউমি বলেন কি আলিয়া বলেন, কোন মাদ্রাসায় পড়েছে বিশ্ব ওলি হয়েছে, তার কি টাইটেল আছে? আল্লাহ রসুলের কন্যা মা ফাতেমার বেলে হে স্বামী। দেখেন এত বড় দাজ্জাল এই কথা কওয়ার পরে সে বাংলাদেশে মাটির উপরে তাই কি থাকার কারণ আছে। ওই ইহুদ নাসারাদের পক্ষে কথাগুলো যখন যায় আমাদের পক্ষেই তো কথা বলে, মুসলমানের কিতাবে তো এটি নাই, তে যখন আমগত্তু নাক গইয়া মুসলমানের নাম ধরে এইভাবে কয়, তো তারে আমগো দালাল বানাইলো, যত কোটি দেয়া লাগে তারে আমরা সবাই বেকিং দে, তারে ঠিক রাখ, মুসলমানের ধর্ম নষ্ট করার জন্য আমাদের থেকে তে বেশি আগ্রহী আছে, তারে বাঁচাইয়া রাখে। এই জন্য দেখবেন এমনি রাইট হইবার আগে সারা বাংলাদেশে বিশ্বলির ব্যানার আর পোস্টারে ভরা, শুধু ব্যানার আর পোস্টারে কয়েক কোটি টাকা ব্যয় হয়। এই টাকা কি ভূতে যোগা? আমি জানতে চাই ওইসব ভণ্ডদের মোকাবেলায় এই তাফসীর মাহফিলটাকে বজায় রাখার জন্য আপনারাও কিছু টাকা পয়সা ব্যয় করতে রাজি আছেন? কথা কোন আছেন কিনা?